সহকারী হাইকমিশনার ছাড়াই চলছে বার্মিংহাম হাইকমিশন। প্রশাসনিক কার্যক্রম স্থবির। বাসার মালামাল হাইকমিশন অফিসে গুদাম করে রাখা হয়েছে। সব মিলিয়ে কনসুলার সেবা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের এক্সক্লুসিভ প্রতিবেদন। বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন বর্তমানে সহকারী হাইকমিশনার ছাড়াই পরিচালিত হচ্ছে। লন্ডনের বাইরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক মিশন প্রধান না থাকায় নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহকারী হাইকমিশনের আবাসিক বাসা বা ভাড়া বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ। সেই নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাসার আসবাবপত্র সহকারী হাইকমিশন অফিস ভবনে গুদাম করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চলতি সপ্তাহেই এসব আসবাবপত্র অফিসে আনা হবে। এতে অফিসের জায়গা সংকুচিত হয়ে পড়বে এবং পাসপোর্ট, ভিসা ও জন্ম নিবন্ধন সহ কনসুলার সেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বার্মিংহাম আসলে দ্বিতীয় বৃহত্তম শহর বাঙালিদের অবস্থানগত দিক দিয়ে। এখানে দীর্ঘদিন যাবৎ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার নাই। এটা আসলে আমি মনে করি আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এবং এ ব্যাপারে কমিউনিটির সাথেও কোনো ধরনের ইনফরমেশনও নেই যে কেন এখন পর্যন্ত দেওয়ার পর এখন পর্যন্ত নতুন হাই কমিশনার কেন আসেননি। আমরা আসলে কিছুই জানি না। কয়েক সপ্তাহ ধরে লক্ষ্য করতেছি আমরা বার্মিংহাম এখানে হাই কমিশনে আমাদের বর্তমান অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার নাই। একটা মিশনের প্রধান ছাড়া তো একটা মিশন চলতে পারে না, কতদিন চলবে? এখানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের যে বাসা যেটা আছে এটাও ছেড়ে দিতে হচ্ছে, এবং এতে আমি বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক ধরনের উদ্বেগ বিরাজ করছে যে আসলে কি হচ্ছে হাই কমিশনে। বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানের বদলির আদেশ জারি হয় 2024 সালের অক্টোবরে। তবে তিনি এক বছর পর 2025 সালের ডিসেম্বরে বার্মিংহাম ছাড়েন। এরপর একাধিকবার নতুন সহকারী হাইকমিশনার নিয়োগের সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে এখনো এক গুরুত্বপূর্ণ পদটি শূন্য রয়েছে। এরই মধ্যে মিশনের ফার্স্ট সেক্রেটারি নাজমুস সাকিবের বদলির আদেশ আসায় প্রশাসনিক অনিশ্চয়তা আরো বেড়েছে। সহকারী হাইকমিশনারের অনুপস্থিতিতে কাউন্সিলর হামিদা খাতুন ও নাজমুস সাকিব এতদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন। যদিও সর্বশেষ গত 15 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জুলাই অগাস্ট আন্দোলনে শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে কথা বলতে হাইকমিশনে যোগাযোগ করা হলে কাউন্সিলর হামিদা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করেন, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন দ্রুত কার্যকর নেতৃত্ব না এলে সেবার মানের পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।